ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় জানতে চাও এনভিএস, কেভিএস, ইএমআরএস এই সমস্ত পরীক্ষায় জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ থাকে। তো অনেক ক্ষেত্রেই অনেকের বেসিক জায়গাতে প্রবলেম হয়, তাই আজ কয়েকটা বইয়ের কথা জানাবো। ঠিক আছে, যদিও এর থেকে অনেক ভালো ভালো বই তোমরা পেয়ে যাবে, কিন্তু যাদের একদম বেসিক জায়গায় প্রবলেম আছে তারা এই ধরনের বই কিন্তু দেখতে পারো। আমার কাছে প্রথমে যে বইটা রয়েছে দেখাচ্ছি, এটা হচ্ছে যাদের টেন্সে প্রবলেম আছে। ঠিক আছে, এ মাস্টার অফ টেন্স। এটা খুব পুরনো একটা বই, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখনকার বই। দেখতেই পাচ্ছ বইটা কত পুরনো হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখো কন্টেন্টে তোমাদের এই সমস্ত টপিকগুলো তোমরা এখানে পেয়ে যাবে, টেন্সের একদম বেসিক জায়গা। ঠিক আছে, এখানে দেখো যারা বাংলায় পড়তে চাও তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। এভাবে দেখো এখানে আমাদের কি রয়েছে, পার্সন, নাম্বার, ভার্ব। ঠিক আছে, তো তারপর দেখো এখানে এইভাবে কিন্তু তোমাদের সমস্ত টপিকগুলো দেওয়া আছে, বিভিন্ন ধরনের জায়গা তোমরা এখানে দেখতে পাবে। এইভাবে রয়েছে, এখানে দেখো ফিউচার ইনডেফিনাইট। ঠিক আছে, তারপর দেখো বিভিন্ন জায়গা তোমরা দেখে নিতে পারবে, এভাবে রয়েছে এখানে। তারপর দেখো এখানে নেগেটিভ সেন্টেন্স কী করে বানাবো, সিকোয়েন্স অফ টেন্স। ঠিক আছে, তারপর দেখো ভার্বের যে বিভিন্ন ফর্মগুলো থাকে, V1, V2, V3, এগুলো এখানে দেওয়া আছে। তারপর দেখো এখানে এইভাবে দেওয়া আছে, তারপর এখানে দেখো এভাবে দেওয়া আছে। আর এই একটা পেজ, আর এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে লাস্ট পেজ। তো এটা ছিল এখানে। তো এরপরে আমরা আর একটা বই দেখছি। এ একটা বই আছে ইংলিশের ক্ষেত্রে, একদম বেসিক যদি কারো প্রবলেম থাকে তাহলে এই ধরনের বই ব্যবহার করতে পারে। ঠিক আছে, এটাও একটা পুরনো বই। এখন এই ধরনের অনেক বই মার্কেটে অ্যাভেলেবেল আছে, তোমরা চেক করতে পারো। কন্টেন্টে দেখো এই সমস্ত টপিকগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, আর আমরা যদি একটা আধটা পেজ দেখে নিই এখানে কিভাবে রয়েছে, দেখো দেখো টেন্স এভাবে একটা দেওয়া আছে, আর এখানে দেখো এই একটা টেন্সের কথা বলা আছে। ঠিক আছে, তো দেখো বিভিন্ন টপিক তোমরা এখানে দেখতে পাবে, এভাবে রয়েছে এখানে। এখানে দেখো এভাবে রয়েছে। ঠিক আছে, তারপর আইএনজি ফর্মের ক্ষেত্রে কি হয়, ফ্রেজাল ভার্ব দেওয়া আছে এখানে। তারপর দেখো এভাবে রয়েছে এখানে। আর এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে লাস্ট পেজ। টোটাল 112টা পেজ আছে, আর এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে ব্যাক সাইড। এরপর আমরা যে বইটা দেখব, এটা তোমাদের অনেকেরই কাজে লাগবে। অনেক বাংলা মিডিয়াম ক্যান্ডিডেট আছে যাদের হিন্দি পড়তে প্রবলেম হয়, হিন্দি কিভাবে পড়বে এটা নিয়ে তারা অনেকেই চিন্তিত। তো এই ধরনের একটা বই কিন্তু তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। এটাও খুব পুরনো একটা বই। ঠিক আছে, এই বইটাও খুব পুরনো, এটা যখন আমি নিজে ক্লাস 4-5-এ পড়ি তখনকার বই। তো দেখো এখানে কিভাবে তোমরা বর্ণমালাগুলো শিখতে পারবে দেওয়া আছে। বাংলায় দেখো প্রথমে দেওয়া আছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, আর তার নিচে কিন্তু হিন্দিতে দেওয়া আছে। তো কোনো রকম প্রবলেম তোমাদের হবে না, বাংলায় তোমরা পড়তে পারবে এইভাবে। এখানে দেখো তার পরের পেজে দেখো ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, ব্যঞ্জন বর্ণগুলো তোমরা এখানে দেখতে পারবে। ঠিক আছে, তারপর দেখো মাত্রা দেওয়া আছে, আকার, হ্রস্বইকার সমস্ত দেওয়া আছে এখানে। এখানে দেখো এইভাবে দেওয়া রয়েছে এগুলো। তারপর দেখো আরও বিভিন্ন পেজ তোমরা দেখতে পাবে, এখানে রয়েছে এভাবে বাক্য রচনা, একদম বেসিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, হিন্দিতে কিভাবে তোমরা যুক্তাক্ষরগুলো লিখবে এখানে দেওয়া আছে। তারপর দেখো বিভিন্ন ধরনের পাখির নাম, তাদের বাংলা এবং তাদের হিন্দিতে কি বলা হয় দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো বচন দেওয়া আছে। তারপর এখানে দেখো একটা কবিতা দেওয়া আছে, মহাত্মা গান্ধী নিয়ে লেখা আছে এখানে। তারপর দেখো মানে এগুলো পড়লে তোমাদের একটা আইডিয়া হবে, ক্রিয়া। তারপর দেখো কথোপকথন। ঠিক আছে, তারপর দেখো এভাবে কিন্তু এখানে রয়েছে। আর এটা হচ্ছে বইটার ক্ষেত্রে ব্যাক সাইড। তো এই ছিল আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।